আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, ডিএইচএমএস বাংলাদেশ মুক্তি মেডিকেল কলেজ, ডিএইচএমএস রোকেয়া ইসলাম মুক্তি মেডিকেল কলেজ। আমরা আজকে আলোচনা করব জ্বালা পোড়া নিয়ে। শরীরে জ্বালা পোড়া, এই শরীরে জ্বালা পোড়াটা নিজে নিজে যদিও কোনো রোগ হিসাবে ওভাবে বিবেচনা করা হয় না, তবে এটা অনেকগুলা রোগের মধ্যে অনেক সময় অনেক রোগীরা এটা ফিল করে, অনুভব করে এবং এটা নিয়ে অনেক কষ্ট পায়, অনেকেই অনেক কষ্ট পায়। এই পর্যায়ে আমাদের একটা শুভাকাঙ্ক্ষী, যিনি দীর্ঘদিন থেকে পেটের জ্বালা পোড়া নিয়ে অনেক কষ্ট পাচ্ছিল, অনেক কষ্ট, অনেক চিকিৎসা, অনেক রকম টাকা পয়সা খরচ করছে, এখন শেষমেশ উনি হোমিওর দ্বারস্থ হয়েছে এবং আমাদেরকে অনুরোধ করছে যেন আমরা পেটের জ্বালা পোড়া বা জ্বালা পোড়ার ব্যাপারগুলা নিয়ে একটু আলোচনা করি। সেই ব্যাপারটা নিয়ে আমাদের এই জ্বালা পোড়া নিয়ে আলোচনার উদ্দেশ্য মূল। তো আলোচনার প্রথমে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, অবশ্যই আমাদের এই ভিডিওগুলা শুধুমাত্র রোগীদের জন্য, যারা বুঝতে চায় যে আমি কি বলবো, ডাক্তারের কাছে এই কথা কি আসলে বলা যাবে কিনা, বললে কি আসলে চিকিৎসা হবে কিনা, তাদের জন্য। আর দ্বিতীয় হচ্ছে যারা চিকিৎসক, যারা জানতে চায় যে এটা আসলে কত রকম ভ্যারাইটি আছে। কারণ অনেক চিকিৎসকদের আমরা দেখি যারা শুধু হাত পায়ে জ্বালা পোড়ায় সালফার, এরকম একটা ব্যাপারটাই জানে। এটা যে আরো অনেক ভ্যারাইটি আছে, অনেক রকম সিস্টেমের ভিন্নতায় ভিন্ন ভিন্ন ওষুধ আছে, এগুলা খুব একটা জ্ঞান রাখে না। তো এই জন্য আমাদের আজকের এই ভিডিও বা আমাদের এই নিয়ে আমাদের অনেকগুলা ভিডিও হবে ইনশাল্লাহ। আমাদের সাথে থাকলে সবগুলা সিস্টেম আমাদের সম্ভবপর যতগুলা সিস্টেম বলা যায় ততটুকু সিস্টেম আমরা বলবো। তো এই পর্যায়ে আমরা বলবো যে যদি কেউ চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে, আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। আমাদের নির্দিষ্ট ভিজিট প্রসিডিউর মেনটেন করে যে কেউ আমাদের থেকে ওষুধ নিতে পারে। তো কথা না বাড়িয়ে আমরা যেটা বলবো, প্রথমে পেটে জ্বালার কথা বলবো। আমরা পেটে জ্বালার জন্য কমন ভাবে আমাদের হোমিওপ্যাথিতে কেলিসাল্ফ মেডিসিনটা পেটে জ্বালার জন্য কমন ভাবে ব্যবহার হয়। কেলিসাল্ফ কমন ভাবে ব্যবহার হলেও লক্ষণ ভেদে আমাদের অবশ্যই ভিন্ন ভিন্ন ওষুধ আছে। যেমন মুখ হতে যদি পাকস্থলী পর্যন্ত জ্বালা থাকে, মুখ থেকে পাকস্থলী পর্যন্ত জ্বালা থাকে, অ্যাসিড কার্বলিক মেডিসিনটার কথা আমরা চিন্তা করি। এরপরে যদি কারোর কাছে এমন মনে হয় যে পাকস্থলীর ভিতরে সর্বদা আগুন জ্বলতেছে, এরকম একটা জ্বালা সব সময় সে পেটের মধ্যে অনুভব করে, তখন এদের জন্য আমরা কন্ডুরাঙ্গ মেডিসিনটার কথা চিন্তা করি, কন্ডুরাঙ্গ। এরপরে আমরা বলবো, যদি ব্যাপারটা এমন হয় শরীর ঠান্ডা এবং ভিতরেও ঠান্ডা বোধের সাথে সাথে তার এই একটা জ্বালা পোড়া অবস্থা, সে জ্বালা পোড়া অনুভব করে, কষ্ট পায় জ্বালা পোড়ার জন্য। যদি এরকম শরীর ঠান্ডা, ভিতরেও ঠান্ডা বোধ কিন্তু সাথে সাথে জ্বালা পোড়ার ব্যাপার থাকে, তখন আমরা এদের জন্য কার্বোভেজ মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো, যদি সমস্ত শরীরে জ্বালা পোড়া থাকে, কোনো ঠান্ডা বোধ কিচ্ছু নাই, ব্যাস পুরা শরীরে জ্বালা, তখন আমরা এদের জন্য ক্যান্থারিস মেডিসিনটার কথা চিন্তা করি। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে পুরাতন জ্বালা, যেটা শরীর থেকে মনে হয় উত্তাপ বাইর হয়, পুরাতন শরীরে জ্বালা এবং জ্বালার মধ্যে সে অনুভব করে যে শরীর থেকে উত্তাপ বাইর হয়। যদি এরকম উত্তাপ বাইর হয়, মনে করার মতো জ্বালা হয়, এইরকম জ্বালা হইলে আমরা এদের জন্য অ্যাসিড ফ্লোরের কথা চিন্তা করব, অ্যাসিড ফ্লোর। এরপর আমরা বলবো, যদি এমন হয় যে গোসল করতে খুব একটা মনে চায় না, গোসল অনিচ্ছা সহ সারা শরীর উত্তাপ বাইর হয়, সারা শরীর থেকে তার গরম বাইর হয় এবং সাথে সাথে গোসল অনিচ্ছা। এই গোসল অনিচ্ছার গোসল করলে তার ভালো লাগে কিন্তু খুব একটা তার ইচ্ছা আসে না, করবো আর কি, ধরবো আর কি, এরকম একটা ভাব। এরকম ব্যাপার হলে আমরা এদের জন্য সালফারের কথা চিন্তা করি, সালফার মেডিসিন। এরপরে আমরা যদি দেখি সর্বশরীরে জ্বালা, কিন্তু এই জ্বালা সত্ত্বেও সে মাথা, মুখ, পেট এগুলাকে ডেকে রাখে, এগুলারে একটু
আবৃত করে রাখে। এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য ফসফরাস মেডিসিনটার কথা চিন্তা করব। এরপর আমরা যদি দেখি যে পুরা শরীরে জ্বালা, এই জ্বালা সকালে বৃদ্ধি এবং ঠান্ডা পানিতে গোসল করলে উপশম। পুরা শরীরে জ্বালাটা সকালে বৃদ্ধি, কিন্তু ঠান্ডা পানিতে গোসল করলে যদি উপশম হয়, তখন আমরা এদের জন্য ন্যাট্টামিউরের কথা চিন্তা করবো। এরা দেখা যায় যে এরা বারবার ঠান্ডা পানিতে গোসল করতে চায়, এরকম একটা ব্যাপার থাকে, এবং এদের ওই পুরা শরীরে জ্বালা থাকে, এরকম একটা ব্যাপার থাকে, সকালে এদের জ্বালা বৃদ্ধি থাকে। এরকম হলে আমরা ন্যাট্টামিউরের কথা চিন্তা করবো। আমাদের ভিডিও একটু বড় হয়েছে, আমরা পরবর্তী ভিডিওতে বাকি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।